এই প্রজেক্টটা তো আপনাদের, তাই না ভাই? মানে এই প্রজেক্টটার নাম কি আর কি? অটোমেটিক ফায়ার ফাইটিং এন্ড সার্ভিস। মানে এটা কাজ কি মূলত? এটা কাজ হচ্ছে এটা হচ্ছে ট্রান্সমিটার সাইট। যদি কোনো বাসা বাড়িতে আগুন হয় তাহলে এটা হচ্ছে ফ্লেম ডিটেক্টরের মাধ্যমে হচ্ছে আগুনকে সতর্ক করবে। ওই হচ্ছে আমার আরডিএনএ কে জানতে যাবে আসলে কোথায় আগুন ধরছে। আরডিএনএ হচ্ছে আমার জিপিএস থেকে জানতে যাবে যে আসলে এটা কোথায় আগুন ধরছে। জিপিএসটা আমার আরডিএনএ কে আবার হচ্ছে এক্সাক্টলি লোকেশন প্রোভাইড করবে। এক্সাক্টলি লোকেশন প্রোভাইড করলে আরডিএনএ হচ্ছে জিএসএম কে পাঠাবে। এই জিএসএম এর সিম আছে এবং 5টা ফোন নাম্বার অ্যাড করে দেওয়া আছে এবং আমাদের রোবটের হচ্ছে এখানে জিপিএস একটা সিম আছে। তো এই লোকেশন যখন পাঠানো হবে তখন এই লোকেশন অনুযায়ী আমাদের মোটর ড্রাইভারের মাধ্যমে এটা কাজ করতে চালু হয়ে অটোমেটিক লোকেশন অনুযায়ী সেখানে আগুন নেভাতে যাবে। তো এবং হচ্ছে আমাদের এটা যদি অটোমেটিক সিস্টেমে যদি কাজ না করে সেক্ষেত্রে যদি আমাদের আইআর এর মাধ্যমে আমরা রিমোট দ্বারা কন্ট্রোল করতে পারবো। যেহেতু আমাদের ফোনে একটা লোকেশন আসতেছে, এই লোকেশন অনুযায়ী আমরা কন্ট্রোলের মাধ্যমে এটা হচ্ছে আগুন নেভাতে সক্ষম হব। মানে কোনো ম্যান পাওয়ার ছাড়াই অটোমেটিক কাজ করবে? অটোমেটিক কাজ করবে। তো এটা কত দূর পর্যন্ত জিপিএস ট্র্যাক করতে পারবে? এটা জিপিএস ট্র্যাক করতে হচ্ছে এটা গুগল লোকেশন ট্র্যাকিং এর উপর ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে আপনার দেখলো ধানমন্ডিতে আগুন ধরছে বা মোহাম্মদপুরে আগুন ধরছে, যে ফায়ার স্টেশন আছে, ফায়ার স্টেশনে হচ্ছে আমার রোবটটা থাকবে এবং ওই এরিয়াতে যত আগুন ধরবে তো আমার এই ডিভাইসটা তো কাস্টমারের বাসায় থাকবে। যারা শুধুমাত্র রোবটের সার্ভিস নিতে তাদের এটা থাকলে তারা সার্ভিস নিতে পারবে, আদারওয়াইজ নয়। তো যাদের বাসায় থাকবে তারা লোকেশন গেলে কাজ করতে পারবে। গুগল ট্র্যাকিং এর উপর তো মেটর ডিস্টেন্স পর্যন্ত কাজ করবে। এখন বাসা বাড়ি তো অনেক হাজার হাজার লাখ লাখ বাড়ি ঘর, তো কিভাবে বুঝতে পারবে যে কোন বাড়িতে আগুন ধরছে? এখন আপনাকে তো এখানে জিপিএস গুগল লোকেশন ট্র্যাক করে পাঠানো হচ্ছে। এক্স্যাক্টলি যে বাসায় আছে সেই বাসার লোকেশনটাই ওকে পাঠানো হচ্ছে। ওদের সেই লোকেশন অনুযায়ী ট্র্যাক করে গুগল লোকেশন ট্র্যাক করে হচ্ছে সেই বাসায় যাবে। তো মানে ফায়ার ফাইটার থেকে এটা সুবিধা কি মূলত? ফায়ার ফাইটারের থেকে এটা সুবিধা হচ্ছে কি, রিসেন্টলি যেমন অনেক জায়গায় আগুন ধরতেছে, ফায়ার ফাইটাররা সেখানে জায়গা হচ্ছে যেতে পারতেছে না, যেখানে গেলে হচ্ছে ফায়ারের জন্য বা বিভিন্ন সমস্যার জন্য আমাদের মানুষগুলো মারা যাচ্ছে। সেই কারণে যেহেতু আমরা যদি আমরা রোবোটিক সিস্টেমটা চালু করি তাহলে আমাদের মানুষের ক্ষয়ক্ষতিটা কমে যাবে এবং ডেঞ্জারাস এরিয়াতে আমরা যদি এটাকে পাঠাই তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষয়ক্ষতি অনেক কমে যাবে। সবচেয়ে আমাদের যেটা বড়, এটা তৈরি করতে কি কি ব্যবহার করছেন? এটা তৈরি করতে হচ্ছে আমরা হচ্ছে আরডিএনএ অনু ব্যবহার করেছি, মোটর ড্রাইভার ইউজ করছি, সার্ভে মোটর ইউজ করছি। সার্ভে মোটরের দ্বারা হচ্ছে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমরা ফোম স্টিকিং সিস্টেমটা ঘোরাচ্ছি। এটা হচ্ছে সিওটি ফোম ইউজ করছি এবং হচ্ছে বাক কনভার্টার ইউজ করছি এবং হচ্ছে আইআর রিসিভার ইউজ করছি এবং জিপিএস মডিউল এবং হচ্ছে জিএসএম মডিউল। এখন বাক কন্ট্রোলের কাজ হচ্ছে আমাদের এখানে হচ্ছে টোটাল ব্যাটারিতে দেওয়া হচ্ছে 1 2 3 4 4 4 16 ভোল্ট, কিন্তু আমার 16 ভোল্ট কার্যক্রম এখানে লাগতেছে না। যেমন আমার এখানে হচ্ছে জিপিএস মডিউল এবং জিএসএম মডিউলকে চালানোর জন্য আমার 3.7 ভোল্ট লাগতেছে এবং হচ্ছে আমার আরডিএনও অনুকে চালানোর জন্য লাগতেছে হচ্ছে আমার 5 ভোল্ট এবং আদার যে সার্ভিস গুলো আছে। তো এখানে আমি একটা বাক কনভার্টারে হচ্ছে আমি শুধুমাত্র জিপিএস কে মডিউল দিচ্ছি 3.7 ভোল্ট এবং হচ্ছে আর বাকি 5 ভোল্ট দিয়েছে হচ্ছে আরডিএনও অনু, এখানে একটা আছে এখানে একটা আছে এবং বাকি যেখানে যে মানে এটা লাগবে তার জন্য আমি এখানে আরেকটা বাক কনভার্টার ইউজ করছি, যার মাধ্যমে বাকি পাওয়ার গুলো সেখানে সাপ্লাই করতেছে।